এবার আমরা জেনে নেব সংক্ষেপে বিতিরের সালাত। বিতিরের সালাত যদি আমরা 3 রাকাত আদায় করি তাহলে আমরা কিভাবে আদায় করব। সংক্ষেপে বিতিরের সালাত হচ্ছে সর্বপ্রথম তাকবীর দিবেন, তাকবীর দিয়ে বুকের উপর হাত বেঁধে সূরা ফাতিহা পাঠ করার পর সূরা আলা পাঠ করবেন। তারপর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন। দ্বিতীয় রাকাতে মাঝখানে কোনো বৈঠক হবে না, একটানা 3 রাকাত সালাত আদায় করতে হবে, মাঝখানে কোনো বৈঠক হবে না। মাগরিবের সালাতের ন্যায় বিতিরের সালাত আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাতের ন্যায় বিতিরের সালাত আদায় করতে নিষেধ করেছেন। রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 3 রাকাত বিতির মাগরিবের মতো করে পড়ো না। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 2429 নাম্বার হাদিস। কাজে 3 রাকাত বিতিরের সালাত আদায় করলে মাগরিবের মতো করে আদায় করা যাবে না, মাঝখানে কোনো বৈঠক করা যাবে না, একটানা 3 রাকাত সালাত আদায় করতে হবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পর সূরা ইখলাস পাঠ করার পর সাথে সাথে 2 হাত তুলে দোয়া করবেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত। আর জামায়াতের সাথে পড়লে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত। সূরা ইখলাস পাঠ করার পর কোনো তাকবীর দেওয়া যাবে না, কোনো তাকবীর প্রমাণিত নয়, এবং আলাদা করে কুনুত পড়ার জন্য কোনো নিয়ত প্রমাণিত নয়। সূরা ইখলাস শেষ, সাথে সাথে হাত তুলে আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এই দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে। তারপর যথাযথভাবে রুকু সিজদা এবং সালাম ফিরাতে হবে। সালাম ফিরানোর পর 3 বার পাঠ করতে হবে, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস, সুবহানাল মালিকিল কুদ্দুস। এটা হচ্ছে বিতিরের সালাতের সংক্ষিপ্ত নিয়ম।